নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম কাঁঠাল বীজের একটা সুস্বাদু রেসিপি, যেটা গরম ভাতের সাথে জমে যাবে। অনেকেই হয়তো বানিয়ে থাকবেন, কিন্তু যদি কোনো দিন এই রেসিপিটা না খেয়ে থাকেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম কিছুটা পরিমাণ কাঁঠাল বীজ, তারপর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এগুলো একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। এবার একটা হুইসেল দিয়ে এটা সেদ্ধ করে নেব। কাঁঠাল বীজের ওপরের সাদা খোসাটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। বীজগুলো সেদ্ধ করে নিলাম। তারপর এই লাল রঙের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এই খোসাটা হাত দিয়ে ছাড়ালে নখে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটা চাকুর সাহায্যে এইরকমভাবে ছাড়িয়ে নেব। সেদ্ধ করে নেওয়ার পর এইরকমভাবে চাকুর সাহায্যে খুব সহজেই এই খোসাটা ছেড়ে যায়। দেখুন, প্রত্যেকটা কাঁঠালের বীজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। জল না দিয়েই পেস্টটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে পেস্টটা বানানোর সময় সামান্য জলও দিতে পারেন। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা। যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো কোরানো নারকোল। এই নারকোলটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ ভাজা বেসন। বেসনটা একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখার সময় যদি আপনাদের মনে হয় একটু জলের দরকার, একটু জল দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে জলের ব্যবহার আর করিনি। দিলাম সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়েও খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিলাম। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একমাত্র আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের এই কঠিন রাস্তাটিকে সহজ করে দিতে পারে। দেখুন, সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার সামান্য করে মিশ্রণ নিয়ে আমি এই রকম টিকিয়া শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ছোট ছোট করেও এইগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টাভাবে এগুলো বানিয়ে নিলাম। সবগুলোই বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নিলাম সামান্য সাদা তিল। তারপর প্রত্যেকটা কাঁঠাল বীজের টিকিয়া এই সাদা তিলের মধ্যে গড়িয়ে নিলাম। ভাজার পর যখন এই তিলগুলো মুখে পড়বে তখন বেশ খেতে ভালো লাগবে। দেখুন, সবগুলো কাঁঠাল বীজের টিকিয়ায় ভালোভাবে সাদা তিলের মধ্যে গড়িয়ে নিলাম। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। যে বন্ধুরা আমার প্রতিনিয়ত রান্না দেখে থাকেন সেই বন্ধুরা হয়তো জানেনই যে আমি রান্নাতে তেল মশলার ব্যবহারটা একটু কম করি, তাই আমি কম তেল দিলাম। আপনারা চাইলে অবশ্যই আর একটু বেশি তেল দিয়েও এইগুলো ভেজে নিতে পারেন। প্রত্যেকটাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য কম ফ্লেমে এইগুলো একদিকটা ভেজে নেব। একদম কম ফ্লেমে আমি 2 মিনিট মতো একদিকটা ভেজে নিলাম। এবার এইগুলো উল্টে নেব। যেহেতু আমি এইগুলো একদম কম তেল দিয়ে ভাজছি, তাই আমি ফ্লেমটা একদম কম রেখে এইগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই দিকটাও আমি 2 মিনিট মতো ভেজে নেব। এইগুলো ভাজতে আমার প্রায় 6 মিনিট মতো সময় লেগেছে। এইরকমভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে।